জালেম তার আযাব লাঘব করা হবে না, হালকা করা হবে না। সূরা নাহলের 85 নম্বর আয়াত, ওয়াইদা রাআল্লাযীনা যালামুল আযাবা ফালা ইউখাফফাফু আনহুম। জালেমরা যখন আযাব দেখবে তাদের আযাব লাঘব করা হবে না। এই জন্য আমার সাথে একটা কথা বলেন, পৃথিবীতে কখনো যদি মাজলুম হয়েও যাই জালেম হব না, কখনো যদি ঠকে যাই কাউকে ঠকাবো না। এবার চারটা কথা বলেন, জালেম হব না, জুলুম করব না, জালেমের সহযোগী হব না, জালিমের দু চারটা ভালো কাজ দেখে তার প্রতি ঝুঁকে পড়ব না। এই চারটি কথা মনে রাখবো ইনশাল্লাহ। তাহলে প্রথম গেল 18টা, পরিণতি গেল 6টা, পরিণতি গেল 6টা আপনার। 1 নাম্বার পরিণতি রিজিক থেকে বঞ্চিত, 2 নাম্বার পরিণতি অন্ধকার, 3 নাম্বার পরিণতি শাস্তি, 4 নাম্বার পরিণতি ওই এক বিগত আত্মসাৎ করলে জুলুম করে গলার মধ্যে সাত্তবক, 5 নাম্বার পরিণতি নিঃস্ব, 6 নাম্বার পরিণতি আযাব লাঘব করা হবে না। 18 আর 6 কত হলো? 24। কত হলো? 24। সর্বশেষ কথা, যারা মাজলুম হবে আল্লাহ তাদেরকে দুনিয়াতেও উত্তম কিছু দিবে, তাকেও যদি না দেয় তার পরবর্তী প্রজন্ম যারা তাদেরকে আল্লাহ উত্তম কিছু দিবে, আর আখিরাতে যেটা দিবে সেটা অনেক বড়। সূরাতুত তালাক 1 নম্বর আয়াতের শেষ অংশ তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, এগুলো আল্লাহর স্থিরকৃত সীমারেখা। যে ব্যক্তি আল্লাহর সীমা অতিক্রম করে সে নিজের উপর জুলুম করল। যে আল্লাহর সীমা অতিক্রম করে সে নিজের উপর জুলুম করে। জুলুম ছোট্ট একটি শব্দ, বড় বিপজ্জনক শব্দ। জুলুমের বাংলা হলো অত্যাচার, অবিচার, বর্বরতা, পাশবিকতা। জুলুমের ব্যাপারে কয়েকটি কথা মনে রাখবো আমরা। শিরিকের মাধ্যমে জুলুম হয়, লোক দেখানো ইবাদতের মাধ্যমে জুলুম হয়, শরীয়তের বিধান লঙ্ঘন করার মাধ্যমে জুলুম হয়, পাপের মাধ্যমে জুলুম হয়, অন্যের রক্ত, সম্পদ, ইজ্জত ইত্যাদি হরণ করার মাধ্যমে জুলুম হয়, অন্যকে আঘাত করা এটার মাধ্যমে জুলুম হয়, আল্লাহর নামে মিথ্যা কথা বলা জুলুম, মসজিদে বাধা দেওয়া জুলুম। তো প্রথম কথা, শিরিকের মাধ্যমেও জুলুম করা হয়। সূরা বাকারার 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে ডেকে বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা বাছুরকে উপাস্য হিসাবে গ্রহণ করার মাধ্যমে নিজেদের প্রতি জুলুম করেছ। জুলুম মহাপাপ। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। স্মরণ করো ওই সময়কে যখন লুকমান তার সন্তানকে বললেন, হে প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, শিরিক মহা জুলুম। ঈমান যদি শিরিকের সাথে মিশে এটাও জুলুম হয়। ঈমান যদি শিরিকের সাথে না মিশে তাহলে এই ঈমান হবে জুলুম মুক্ত, শিরিক মুক্ত। ওই ঈমানদারের জন্য আল্লাহ নিরাপত্তার ঘোষণা করছে। সূরা আনআমের 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন।
যারা ঈমান এনেছে, ঈমানকে শিরিকের সাথে সংমিশ্রণ করেনি, তাদের জন্যই নিরাপত্তা, তারাই হেদায়েত প্রাপ্ত বলে আমি আল্লাহ ঘোষণা করলাম। ইবাদতে যদি শিরিক হয়ে যায়, পরকাল বরবাদ হয়ে যায়। তো পরকালে জ্বলবে কে? শিরিকে জ্বলবে না মুশরিক? যে শিরিক কাজটা করলেন ওইটা জ্বলবে না, যে করলো সে জ্বলবে। তাহলে শিরিক করা মানে নিজের উপর জুলুম করা। ইবাদতে যদি এরকম শিরিক হয়, তাহলে আল্লাহর সাথে সাক্ষাৎ পাওয়া যাবে না। বলি না আউযুবিল্লাহ। সূরা কাহফের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ কামনা করে, ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন নেক কাজ করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে যেন তার রবের ইবাদতে কাউকে শরীক না করে। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আপনার রব ফয়সালা করেছেন, চূড়ান্ত ফয়সালা, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। তো ইবাদতে শিরিক না করা, শিরিক করা মানে নিজের উপর জুলুম করা, কারণ শিরিক করলে পরকাল বরবাদ হবে আপনার, এই জন্য শিরিক না করা। সহিহ বুখারীর বর্ণনা 6861 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ক্বালা রাজুলুন ইয়া রাসূলাল্লাহ আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহ, এক ব্যক্তি বললেন, ওগো আল্লাহর রাসূল, আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আন তাদউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, এই আল্লাহর সাথে কোনো সমকক্ষকে ডাকা মানে হলো আল্লাহর সাথে শিরিক করা সবচেয়ে বড় পাপ। আল্লাহ শিরিক নামক পাপ থেকে আমাদেরকে হেফাজত করেন। সূরা মাঈদার ৭২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন, তার ঠিকানা হলো জাহান্নাম। সহিহ বুখারীর 1237 নম্বর হাদিসের বর্ণনা। জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, বাশশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ, নবী আপনি আপনার উম্মতকে সুসংবাদ দিয়ে দেন, আপনার উম্মতের কেউ যদি শিরিক না করে মারা যায়, দাখলাল জান্নাহ, সে একদিন জান্নাতে প্রবেশ করবে। গুরুত্বপূর্ণ একটা আলোচনার দিকে আমরা আগাইতেছি। শিরিকের মাধ্যমে জুলুম করা হয়, শিরিক করা মানে নিজের আখেরাত বরবাদ করা। তাহলে শিরিক নামক জুলুমটা করা মানে আমি নিজের প্রতি নিজে অবিচার করা, এই হলো আপনার শিরিকের মাধ্যমে জুলুম। আল্লাহ হেফাজত করেন। 2 নম্বর কথা বলেন, লোক দেখানো ইবাদত। সবাই বলেন, ছোট শিরিক, গোপন শিরিক। এই শিরিক করা মানে নিজেকে বরবাদ করা। লোক দেখানো ইবাদত, এটা হলো গোপন শিরিক, ছোট শিরিক। হাদিসের কিতাব বুলুগুল মারাম, এই কিতাবের 440 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم إن أخوف ما أخاف عليكم الشرك الأصغر الرياء
নবীজি বলেন, আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে ভয় পাই তোমরা ছোট শিরিকে লিপ্ত হবা, সেটা হলো লোক দেখানো ইবাদত। বলেন কি ইবাদত? ইয়াকুলুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ইযহাবু ইলাল লাযিনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযাআ। লোক দেখানো ইবাদতকারীদেরকে কিয়ামতের মাঠে আল্লাহ বলবে, যাও যাদেরকে দেখানোর জন্য ইবাদত করতা তাদের কাছে যাও, গিয়ে দেখো কোনো প্রতিদান পাও কিনা। হাদিসের একটা কিতাব আছে সহিহ ইবনে খুজাইমা, এই কিতাবের 2 নম্বর খণ্ড 140 নম্বর পৃষ্ঠা। খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া আইয়ুহান নাস ইয়াকুম ওয়া শিরকাস সারাইর। ক্বালু ওয়া মা শিরকুস সারাইর ইয়া রাসূলুল্লাহ। জাতির উদ্দেশ্যে নবী বললেন, হে মানুষ, তোমরা গোপন শিরিক থেকে বাঁচো। সাহাবীগণ বললেন, হুজুর গোপন শিরিক কাকে বলে? নবীজি বললেন, ইয়াকুমুর রাজুলু ফায়ুসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু জাহিদান লিমা ইয়ারা মিন নাজরিন নাসি ইলাইহি। মানুষ নামাজে দাঁড়ায়, নামাজটা সুন্দর করে অন্য মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য নামাজে দাঁড়ায়, নামাজ সুন্দর করে, রুকু সেজদা সুন্দর করে আরেকজনের দৃষ্টি আকর্ষণ করার জন্য, সেই জন্য দেখে বলে, বাবা কত সুন্দর রুকু, কত সুন্দর সেজদা। নবীজি বলেন, যাকা শিরকুস সারাইর, এটাই হলো গোপন শিরিক। কি শিরিক? আপনাদের বুঝে আসতেছে কি শিরিক এটা? সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে আর মানুষ যদি তার ইবাদতের প্রশংসা করে, ইবাদত করতেছেন আল্লাহর জন্য, প্রশংসা করছে মানুষ, হুজুর এটাও কি শিরিক হবে? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিলকা আজিলু বুশরাল মুমিন। নবীজি বলেন, এটা হলো মুমিনের জন্য দুনিয়াতে নগদ সুসংবাদ। ইবাদত হবে কার? আল্লাহ। প্রশংসা করছে মানুষ, এটা হলো নগদ সুসংবাদ। বলেন, লোক দেখানো ইবাদত তথা গোপন শিরিক দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর। কার চেয়ে ভয়ঙ্কর? অহরহর এই ভয়ঙ্কর কাজ আমরা ডেলি করি, ঠিক না? এরকম না করা, আল্লাহ হেফাজত করেন। সহিহুত তারগিব 30 নম্বর হাদিস। খরাজা আলাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু নাতাযাকারুদ দাজ্জাল। নবীজি আমাদের কাছে আসলেন, আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছিলাম। নবীজি আমাদেরকে বললেন, আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল। আমি কি তোমাদেরকে এমন বিষয় বলবো না যে বিষয়টা তোমাদের ব্যাপারে আমি দাজ্জালের চেয়ে বেশি ভয় করি? তোমরা দাজ্জালের ফিতনায় জড়িয়ে পড়বা, এর চেয়ে বেশি ভয় করি আরেকটা বিষয়। সাহাবীরা অবাক, সেটা আবার কি? নবীজি বললেন, আশ-শিরকুল খাফি, গোপন শিরিক, লোক দেখানো ইবাদতের মধ্যে তোমরা জড়িয়ে পড়বা, এই ভয়টা আমি দাজ্জালের চেয়ে বেশি ভয় পাই। দাজ্জালের ফিতনায় তোমরা পড়বা, এটাও একটা আশঙ্কা আছে আমার, এর চেয়ে বেশি আশঙ্কা আমার উম্মত দলে দলে তোমরা গোপন শিরিক, লোক দেখানো ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যাবা। বলি নাউজুবিল্লাহ। তো এই অহরহর শিরিকটা আমাদের অনেকের হয়ে যায়। সবার এক এক মাকসাদ, আলোচক যারা তাদের এক মাকসাদ, শ্রোতা তাদের এক মাকসাদ, আয়োজক তাদের এক মাকসাদ, সবার এক এক মাকসাদ। আলোচক আলোচনা থেকে নেমে জনগণকে বলে, আজকে মানুষের মুসাফায় নিজেকে ধন্য মনে করলাম। হ্যাঁ, প্রচুর মানুষ আমার সাথে মুসাফা করতেছে, এটা আবার ফেসবুকে দিতেছি, মানে এটা কি আল্লাহর জন্য করলাম? তো এই বিষয়ে জনগণের ভালোবাসায় আমি শিখত, তো আপনারা মুসাফা করতেছেন আর এটা আমি ফেসবুকে দিয়ে দিলাম, এটা আল্লাহর জন্য কি কাজ করলাম?
সূরা আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব বিশ্ব জগতের রব আল্লাহর জন্য। আমার বয়ান, বলা, শোনা সব কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। তাহলে লোক দেখানো ইবাদত, এটা গোপন শিরিক, দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর। এগুলো আজকের দ্বিতীয় আলোচনা। প্রথম আলোচনা গেল জুলুম শিরিকের মাধ্যমে হয়, দ্বিতীয় আলোচনা গেল লোক দেখানো ইবাদত, এটার মাধ্যমেও জুলুম হয়। সেই জুলুমটা আমরা নিজেদের প্রতি করি, আল্লাহ হেফাজত করেন। 3 নম্বর আলোচনা, পাপের মাধ্যমেও নিজের উপর জুলুম করা হয়। যত পাপ করি এর মানে হলো নিজেদের উপর আমরা জুলুম করি। পাপের মাধ্যমেও কি করি? নিজেদের উপর জুলুম করি। আল্লাহ হেফাজত করেন। পাপের মাধ্যমে যে জুলুমটা করি, সূরা নিসার 110 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন, وَمَن يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَحِيمًا। যে ব্যক্তি খারাপ কাজ করে অথবা নিজের উপর জুলুম করে, দেখেন এখানে খারাপ কাজকে জুলুমও বলা হয়েছে, সে সাথে সাথে যদি আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করে, আশা করা যায় সে আল্লাহকে ক্ষমাশীল, দয়ালু পাবে। তাহলে পাপ ও জুলুম, তবে এটার জন্য তাড়াতাড়ি ক্ষমা চান। সূরা আলী ইমরানের 135 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যাদের জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত করে রেখেছেন, এই মানুষগুলার অনেক বৈশিষ্ট্য আছে। এর মধ্যে এটাও বৈশিষ্ট্য, যারা কোনো অশ্লীল কর্মকাণ্ড করে ফেললে অথবা নিজেদের উপর জুলুম করে ফেললে সাথে সাথে আল্লাহকে স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ বলেন আমি আল্লাহ ছাড়া মাফ করবেই বা কে? সুবহানাল্লাহ। তো আমাদের মূল বিষয় হলো পাপ, এটাও জুলুম, বাকি সাথে সাথে ক্ষমা চাওয়া, তাড়াতাড়ি ক্ষমা চাওয়া, আশা করা যায় আল্লাহ মাফ করে দিবেন। এগুলো 4 নাম্বার। কতগুলো? 4 না 3? 3। পাপের মাধ্যমে জুলুম হয়। 4, শরীয়তের বিধান লঙ্ঘন করার মাধ্যমে জুলুম হয়। একটু মন দিয়ে শুনেন যেন কথাগুলো একটু ধারণ করতে পারেন। শরীয়তের বিধান লঙ্ঘন করাও জুলুম। শরীয়তের বিধান কি জিনিস হুজুর? হালাল হারাম, এগুলা শরীয়তের বিধান। সূরা বাকারা 229 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তিলকা হুদুদুল্লাহ, এগুলো আল্লাহর স্থিরকৃত সীমারেখা, হালাল হারাম সীমারেখা। ফালা তা'তাদুহা, আল্লাহর সীমা লঙ্ঘন করবা না। ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ জালিমুন। যে ব্যক্তি আল্লাহর সীমা লঙ্ঘন করবে তারা জালেম। বলেন তারা কি? তো শরীয়তের বিধান লঙ্ঘন যারা করবে তারাও জালেম। ভাই বাইরের আওয়াজটা একটু কমান, বাইরের মাইকের আওয়াজ একটু কমান। হ্যাঁ, ঘুমাইতে দেন, মানুষকে ঘুমাইতে দেন। হ্যাঁ, যে ব্যক্তি আল্লাহর সীমা রেখা লঙ্ঘন করবে